নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ মঙ্গলবার, সকাল এখন 8:30 বাজে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন ছেলের স্কুল টাইম, মানে ছেলে স্কুলেই যাচ্ছে। বারান্দা থেকে ভিডিও করছিলাম, কেন জানি না আজকে ফোনটা এরম ভিডিওটা হয়েছে, মানে প্রথমটা শুধু এই 1-1.5 মিনিট একটু এরম হয়েছে, কেন জানি না। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর প্রথমেই বলছি, ব্লগটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আজকে অনেকটা বড় বিপদ থেকে বেঁচে গেছি। কি বিপদ থেকে, পুরোটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টি হয়েছে, মাঝখানটা ভিজে, দু সাইডটা শুকনো আছে, কারণ গাছগুলো আছে তো। বৃষ্টি খুব মুষলধারা হচ্ছে না, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর কি। একবার রোদ একবার বৃষ্টি এই রকম হচ্ছে। এখন জামা কাপড় কাচা আছে, কারণ ওয়েদার এখন অনেকটাই খারাপ, এখন দিতে যেতে পারছি না। এখন প্রায় ওই 9:30 পৌনে 10টা হবে। দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদার, বৃষ্টি হচ্ছে, মানে এখনও এই সময়টা আবার শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পাশের বাড়ির ছাদ, জলের ট্যাঙ্কগুলো সব ভিজে, মানে কুয়াশা ঝরার মতো ঝিরিঝিরি করে হচ্ছে, কিন্তু ভিজে যাচ্ছে সব। তো ছেলের আজকে টিফিন দিইনি, টিফিন বানাবো 12:30 বাবা দিয়ে আসবে। ছেলে বলে গেছে মাশরুম রাইস করতে, সকালবেলাই করে দিই, কিন্তু মাশরুম রাইস করতে গেলে চালটাকে আধ ঘন্টা ভিজোতে হয়, তারপর তৈরি করে কুকারটা আপনার ঠান্ডা করতে দিতে হয়, সবজি অনেকটা ঝামেলা হয়ে যায়। তো আজ সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গিয়েছিলো, যেহেতু বর্ষার সময়, বুঝতেই পারছেন, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে ব্যাঙ্গালোরে সবসময় ঠান্ডা থাকে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে উঠতে যেন একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, মুসুর ডাল আর বাসমতি রাইসটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যতটা চাল তার ডবল জল দিয়ে হাই ফ্লেমে 2টো সিটি লাগিয়ে নেবো। এবার আগে মাশরুম রাইসটা করে নিই, ছেলের স্কুলের টিফিনটা, তারপর আমাদের দুপুরের খাবার দাবার রেডি করব। এদিকে 2টো ডিমকে ভেজে নিচ্ছি খুব ভালো করে, একদম ঝটপট করে, সেই ভুজি বলে না, সেরম করে ভেজে নেব, ভেঙে নেব আর কি ডিমটা। এর আগেও আমি মাশরুম রাইস দেখিয়েছি, একবার ছেলে বোধহয় 2বারও দেখিয়েছি। তো এইটা ব্লগে আমি সারাদিন কী করি সেই আপডেটটাতেই পড়ে যাচ্ছে আর কি। তো ডিমটা যখন ভেজেছিলাম সর্ষের তেলে ভেজেছিলাম, আর রাইসটা যে তৈরি করব এটা কিন্তু রিফাইন্ড অয়েলে তৈরি করব। তো একটু সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছিলাম, তাতে একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। রসুনটা কাঁচা লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। ওদিকে কুকারে সিটি উঠে গেছে। কুকারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই খুলতে হয়, কিন্তু আজকে আমার একটু তাড়া ছিল, পুরোপুরি স্টিম বের হয়নি, তার আগেই আমি খুলে ফেলতে বাধ্য হয়ে গেছি। মাঝে মাঝে কেন যে ফোনটা এরম হচ্ছে তো জানি না। তো ওদিকে কুকার সিটিটা উঠে গেছে বলে আমি আর কুকারটা সরিয়ে এদিকে বড় গ্যাসটা বসিয়ে দিয়েছি, কড়াটা তাড়াতাড়ি হবে বলে। যেহেতু এই দুপুরে ছেলের লাঞ্চটা রেডি হয়ে গেলে আবার দুপুরে আমাদের খাবার দাবার রেডি করতে হবে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম কুচি আর একটু গাজর দিয়ে দিয়েছিলাম, একটুখানি 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে এবার অনেকটা মাশরুম দিয়ে দিলাম। এখানে যেহেতু মাশরুম রাইস, মাশরুমের পরিমাণ একটু বেশি রেখেছি। দেখুন সবজিটা কতটা কমে গেছে ভেজে, অনেকক্ষণ ধরে বেশ 4-5 ভেজে নিয়েছি। এখানে একটা বাটিতে 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার আর 1-1.5 চামচ মতো টমেটো কেচাপ মিশিয়ে দিয়ে দিলাম। লবণটা একটু অল্পই দিয়েছি, কারণ সসে অনেকটা লবণের পরিমাণটা থাকে, সেই জন্য একটু লবণটা কম করে দিয়ে একবার লাস্টে আবার চেক করে নিলে সেটা বোঝা যায়। তো সেইভাবেই দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার বাসমতি রাইসটা কুকার থেকে ঢেলে দিয়েছি, ডিম দিয়ে দিচ্ছি, ভাজা যে ডিমটা, আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই বন্ধুরা, তো আমি যেহেতু কুকার থেকে যখন ভাতটা দিয়েছি সেই জন্য আর দেখাতে পারিনি। এক হাতে ফোন থাকে, এক হাতে ভিডিও করি আমি, এইভাবেই ভিডিও করি আমি। আপনাদের ভালোবাসা পেলে তাহলে অবশ্যই একটা স্ট্যান্ড আমি কিনবো। তো এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব, যখন মেশাবো তখন গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখবো। তো মাশরুম রাইস আমার রেডি হয়ে গেছে, কিন্তু প্রথমেই বললাম আজকে যেহেতু সময়টা একটু কম ছিল, মানে সকালবেলা আমি ভেবেছিলাম হয়ে যাবে, বাবা একটু দেরিতে যাবে, কিন্তু বাবা বললো 12টার মধ্যেই যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিতে হয়েছে। তো মাশরুম রাইস হয়ে গেছে, দুপুরে রান্না করব। 1 পিস বেগুন ভেজেছি আর বিউলির ডালের বড়ি, সেটাও ভেজে নিয়েছি। তো সেই কড়াই তেলেতেই কচু আর আলুটা আগে ভেজে নিচ্ছি। আজকে মূলো, আলু, বেগুন, কচু, একটু বিউলির ডালের বড়ি দিয়ে একটা তরকারি করব। তো বেগুনটা একটু বেশি হচ্ছিলো যেন মনে হচ্ছিলো, তো 1 পিস বেগুন ওই জন্য ভেজে নিয়েছি। আর একটা কাঁচকলা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। 12টা মতো বাজে, 12টা 10-15। তোর বাবা এসে গেছে। অন্যবারে ছেলের টিফিন হয় 12টা 50, মানে 1টা। তোর বাবা সেই সময়ই যায়, কিন্তু আজ ওর বাবার কাজ আছে, সেই জন্য বললো সিকিউরিটি আঙ্কেল আছে, তার কাছে দিয়ে চলে যাবে। তো তাই জন্য আমি জানি দেরিতে যাবে, সেই জন্য আমি অত তাড়াতাড়ি করিনি। তো যাই হোক, হয়ে গেছে। ভাতটা খালি কুকারটা থেকে একটু পরে নাবালে হতে, একটু আগে নাবি ফেলি যেই যা। তো এটা যখন খাবে আস্তে আস্তে আবার একটু ঠান্ডা হয়ে গেলে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, এখন অনেকটা ঝুড়োই আছে। তো
এর সঙ্গে টক দই বা রায়তা হলে ভালো হয়, কিন্তু আমার ছেলে টক দই রায়তা কোনোটাই নিতে পারে না, ওর জন্য এমনিই দিয়ে দিচ্ছি জল আর রাইস আর একটা চামচ দিয়ে দিলাম, হয়ে গেল। তোর বাবা এসেছে, ওর বাবা এখন নিয়ে যাবে। ওর বাবা সব চেক করে নিল গাড়ির চাবি টাবি নিয়েছে কিনা। এখন দেখুন আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, মানে রোদ ঠিক ওঠেনি কিন্তু আকাশটা পরিষ্কার হয়েছে, হাওয়া দিচ্ছে। তাড়াতাড়ি করছি রান্নাটা করে তারপরেই ছাদে যাব। সকালেই বললাম না একটা মহাবড় বিপদে পড়ে গেছি, মানে সকালে আকাশের অবস্থা এমনই হয়ে গিয়েছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে আর রোদ উঠবে না। আর যারা মানে সংসার এইসব কাজগুলো করেন তারা জানেন, সব মা বোনেদের বলছি, মানে জামা কাপড় কাচার পর যদি বর্ষাকালে শুকনো না করা যায়, সেই জামা কাপড় থেকে এমন বিশ্রী একটা গন্ধ আসে যে তাকে আবার সার্ফে দিয়ে কাচতে হয়, সেটা একটা অনেক ঝামেলাকর হয়ে যায়। তো এখানে আমি মূলো আলু বেগুন কচুটা ভেজে নুন লঙ্কা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কুকারে একটা সিটি লাগিয়ে নিয়েছিলাম, আর একটু হয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি। ডালটাও তাই করেছি, ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে যেভাবে রোজ সাঁতলে সেইভাবে সাঁতলে দিয়েছি। এখন 12:30 বাজে, তাড়াতাড়ি করছি, মানে রান্না করেই চলে এসেছি। 12:30 বাজে, এখন কিন্তু আকাশে আর বৃষ্টি হয়নি, ছাদটা দেখুন শুকনো মতো হয়ে গেছে। ভাবছি বৃষ্টি যদি নাও হয় এই হাওয়াতেই কিন্তু শুকনো হয়ে যাবে। খালি হাওয়ার আওয়াজটা দেখুন, খালি কত হাওয়া দিচ্ছে। আমি প্রথমেই এসে আগে দেখছি গাছে কটা আজকে ফুল ফুটেছে, অনেকগুলি ফুল ফুটেছে। ছাদে তো সবসময় আসা হয় না, সেখানে ছাদের ফুলগুলো নষ্টই হয়। সকালের দিকটা এলে তবু তোলা হয়, কিন্তু এরকম দুপুরের দিকটা এলে আর কী করে হবে, তখন তো পুজো হয়ে যায়, গাছের ফুল গাছেই থেকে যায়। বেশ ফুলগুলো বেশ বড় বড় হয়েছে। আর এই একটা লঙ্কা গাছ, 12 মাস লঙ্কা হয়ে যায়। জামা কাপড়গুলো রবিবার অবধি কেচেছি, খালি সোমবার, যেহেতু আমি শ্রাবণ মাসে সোমবার করেছিলাম, আমি কোনো বাড়িতে পুজো করলে সেদিন জামা কাপড় কাচি না, একদিনেতেই কাচিনি বলেই এত জামা কাপড় হয়ে গেছে। সোলারটা যেহেতু কাঁচের তো একটু গরম হয়ে যায়, সেই জন্য যেগুলো মোটা মোটা হয় সেগুলো একটু দিলে, এই যে ছেলেদের প্যান্টগুলো হয় না হাফ, ওগুলো কোমরগুলো একটু মোটা থাকে, সেগুলো শুকনো হতে দেরি হয়। আর এই পাতলাগুলো এরকম তারে দিলে তবু একটু হাওয়ায় ভালোই হয়ে যায় শুকনো। তো এখন 3টে 4টে অবধিও যদি এরকম থাকে হাওয়ায় অনেকটাই হয়ে যাবে শুকনো। আমি জামা কাপড় দিয়ে চলে এসেছি, এখন প্রায় 1:45 বাজে, আমি খাবো। তো আজকে আমি অমৃত নিয়ে বসেছি, আমার কাছে এটা অমৃত, কার কাছে কি জানি না। আমি আজকে পান্তা ভাত খাবো। গতকালের রাত্রে ভাত ছিল, সেই ভাতটা জল দিয়ে রেখেছিলাম, তাতে একটু সর্ষের তেল, একটু কাঁচা লঙ্কা, একটু আলু সিদ্ধ, পেঁয়াজ, লবণ আর একটু নিয়েছি অল্প করে চানাচুর। আগে খেয়ে নেব, তারপরে ওর বাবা সকালে যে বাজার এনেছে এখনও গুছায়নি কিছু, সব আলাদা আলাদা প্যাকেট করে ফ্রিজে পড়বো। সব পটল, ঢেঁড়স, ঝিঙে, লেবু সব এনেছে দেখতে পাচ্ছি, করলা, সকালে কচু এনেছিল, কচু তরকারিটা যে করলাম, কচু মূলো আলু বেগুন ওল সব আছে, সব আলাদা আলাদা প্যাকেট করবো, ফ্রিজে রাখবো। এখানে 30 কেজির আলুর বস্তা। রান্নাঘরটা ছোটো, সেই জন্য আরও একটু গ্যাঞ্জাম মতো লাগে আমাদের, যেহেতু অনেকটা করে রান্না হয় তো এইগুলো লেগে যায় আমাদের। তো আমি কিন্তু খেতে বসে পড়েছি দুপুরের খাবার নিয়ে। আপনাদের তো বললামই, পান্তা ভাতটা আমার কাছে সত্যি বলছি বন্ধুরা অমৃত লাগে। একদিকে যদি মাংস আর একদিকে যদি কেউ পান্তা ভাত দেয়, তাহলে আমার যেন মনে হয় এইটাই আমার কাছে বেশি ভালো, আমি এইটাই বেছে নেব। তো খাওয়া দাওয়াটা করে নিই তাহলে। এখন বাজে দুপুরেই 2:30 মতো হবে। আমি একবার এসেছি জামা কাপড় একটু উল্টে পাল্টে দিতে, ভাত টাত খেয়ে দে একটু ঘরে রেস্ট নিয়ে, সব বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে আবার ছাদে এসেছি। এই যে মোটামুটি যে প্যান্টগুলো বড্ড শুকনো হতে সমস্যা হয়ে যায়, বর্ষাকালে যে কী সমস্যা হয় জামা কাপড় শুকনো করতে। আর এই ওপর নিচে 2তলা থেকে 3তলা এরকম বারবার উঠে আসা খুব অসুবিধা হয়। এই গাছটা দেখাচ্ছি দেখুন তো, গাছটা একটা ফল ধরেছে দেখতে পাচ্ছেন কি? এটা অনেক পার্কে বা রাস্তার সাইডে দেখতে পাই। এই গাছটাই প্রথম বছর ফল হলো, মানে আমরা 2020-তে এই বিল্ডিংয়ে এসেছি, এই বাড়িটা ভাড়ায়। তো এইটা 2024, এই বছর প্রথম হয়েছে। ফলটা বাড়ির সামনে, তো যখন পড়বে কখনো যদি গাছ থেকে পড়ে যদি আমি দেখতে পাই, তখন আপনাদের সামনে থেকে দেখাবো ফলটা কেমন। ফলটার ভিতরে কেমন হয় আমিও আজ অবধি জানি না, আমিও যদি ফাটাই তখন আমিও দেখতে পাবো প্রথম। আর এই একটা গাছ আছে আমার বাড়ির সামনে, একদম দেখেছেন। এই গাছটা সারা বছর এরকম সবুজ হয়ে থাকে, খালি ওই বসন্তকালটা একটা গোলাপি রঙের ফুল হয়, পিঙ্ক কালার, পুরো গাছটা ভরে থাকে। কী অপূর্ব যে দেখতে লাগে যে কী বলবো। খালি হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছেন, এত হাওয়া দিচ্ছে যে কী বলবো। জামা কাপড় এরকম ক্লিপ না দিলে যে উড়ে কোথায় চলে যাবে তার ঠিক নেই, এত হচ্ছে এখনটা। কিন্তু এটা আমি আবার পরে এসেছি, এটা প্রায় 4টের দিক করে আবার এসেছি।
এবার আমি জামা কাপড় তুলে নিয়ে চলে যাব, আর আমি ভরসা করতে পারছি না, যা শুকনো হয়েছে নিয়ে চলে যাব। তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আর সেই লঙ্কা শুকনো করতে দিয়েছিলাম, সেই লঙ্কার দানা ফেলেছিলাম, দেখুন কত লঙ্কা গাছ হয়েছে। এবার একটু বড় হলে আবার তুলে এগুলো বসিয়ে দিলেই গাছ হয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি, শেষ করছি। দেখা হবে আবার পরের দিন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ।